নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমরা 17 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা তো জানোই আমি কিছুদিন বাইরে ছিলাম, তো তার জন্য তোমাদের ক্লাসগুলো করানো হয়নি। তো আজকে আমরা যেসব ক্লাস করানো হয়নি সেই ক্লাসগুলো তোমাদের সব কমপ্লিট করানো হবে। তো আজকে আমরা 17 তারিখের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো দেখে নিব। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, সম্প্রতি অশ্বারোহী ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলা কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে অশ্বারোহী ক্রীড়ায় অর্জুন পুরস্কার পেয়েছেন প্রথম ভারতীয় মহিলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দিব্যকৃতি সিং। ইনি হচ্ছে অশ্বারোহী ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় মহিলা। নেক্সট প্রশ্ন, স্বামিত্র স্কিমের মাধ্যমে ল্যান্ড গভর্নেন্স ডিজিটাল ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভস এর জন্য উদ্ভাবন স্যান্ডবক্স উপস্থাপনায় কোন মন্ত্রণালয়কে মর্যাদাপূর্ণ প্রথম পুরস্কার দেওয়া হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয়কে এই পুরস্কারটি দেওয়া হয়েছে, প্রথম পুরস্কার। নেক্সট প্রশ্ন, ভারতের 43তম আন্টার্কটিক অভিযানে কোন দুটি দেশের বিজ্ঞানীরা যোগ দিয়েছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট। তো প্রতি বছর আন্টার্কটিক অভিযান হয় ভারতের। তো এই 43তম আন্টার্কটিক অভিযানে হচ্ছে মরিশাস এবং বাংলাদেশের বিজ্ঞানীরা যোগ দিয়েছিলেন ভারতের সাথে। নেক্সট প্রশ্ন, 2024 হেনলি পাসপোর্ট সূচক অনুসারে ভারতের র্যাঙ্ক কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এক্সামিনারদের খুব ফেভারিট প্রশ্ন। এই হেনলি পাসপোর্ট সূচক ভারতের কতটা র্যাঙ্ক এসেছে প্রতি বছর, তো এটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 80তম। তো 2024 হেনলি পাসপোর্ট সূচক অনুসারে ভারতের র্যাঙ্ক হচ্ছে 80। নেক্সট প্রশ্ন, ক্লিন কোর থোরিয়াম এনার্জি একটি শিকাগো ভিত্তিক কোম্পানি যেটি থোরিয়াম এবং হাই অ্যাসে লো সমৃদ্ধ ইউনিয়াম অর্থাৎ HALEU একত্রিত করে তৈরি করা জ্বালানিটির নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে অনিল, ANEEL, অনিল। নেক্সট প্রশ্ন, আইনস্টাইন প্রোব একটি নতুন উপগ্রহ সম্প্রতি কোন দেশ উৎক্ষেপণ করেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, চীন। তো চীন হচ্ছে আইনস্টাইন প্রোব নামে একটি নতুন উপগ্রহ উৎক্ষেপণ করেছে। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল সার্ভিল্যান্স প্রোগ্রাম ফর অ্যাকুয়াটিক অ্যানিম্যাল ডিজিজেস অর্থাৎ NSPAAD প্রকল্প দ্বারা সারা দেশে মাছের রোগ ট্র্যাক এবং পর্যবেক্ষণের জন্য তৈরি মোবাইল অ্যাপটির নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক আনসারটি হয়ে যাবে এটা রিপোর্ট ফিশ ডিজিজ হচ্ছে সেই মোবাইল অ্যাপটির নাম। নেক্সট প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে গভর্নেন্স থিমের ওপর আঞ্চলিক সম্মেলন উদ্বোধন করা হচ্ছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, গুয়াহাটিতে। তো আসামের গুয়াহাটিতে হচ্ছে গভর্নেন্স থিমের ওপর একটি আঞ্চলিক সম্মেলন উদ্বোধন করা হচ্ছে। নেক্সট প্রশ্ন, শ্রী মন্দির পরিক্রমা প্রজেক্ট কোন মন্দিরের প্রশাসনিক উন্নতির লক্ষ্যে করা হয়েছে এই প্রজেক্টটি? তো শ্রী মন্দির পরিক্রমা প্রজেক্টটি হচ্ছে পুরী জগন্নাথ মন্দির উন্নতির জন্য এটা করা হয়েছে। তোমরা কমেন্টে জানাবে যে পুরী জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে প্রতি বছর জাতীয় যুব দিবস কবে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো প্রতি বছর স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীতে 12 জানুয়ারি তারিখটি জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়। নেক্সট প্রশ্ন, কোন শহর টানা 7ম বছরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে? এটা তো সবাই জানো তোমরা। অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইন্দোর। মধ্যপ্রদেশের ইন্দোর হচ্ছে ভারতের 7ম বার ভারতের সব থেকে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই পার্ক নামকরণ করা হয়েছে কোন রিজার্ভকে? তো ইন্টারন্যাশনাল ডার্ক স্কাই পার্ক নামকরণ করা হয়েছে হচ্ছে পেঞ্চ টাইগার রিজার্ভকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কমেন্টে জানাবে যে এই পেঞ্চ টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন,
কোন রাজ্য সম্প্রতি লক্ষ্যবতী বাইদেওস নামক প্রকল্পটি চালু করেছে? ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ নাকি উড়িষ্যা? তো এই লক্ষ্যবতী বাইদেওস প্রকল্পটি চালু করেছে হচ্ছে আসাম রাজ্য। নেক্সট প্রশ্ন, তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা প্রচারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন উদ্যোগটি চালু করেছিলেন? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তীর্থস্থানগুলিতে পরিচ্ছন্নতা যাতে বজায় থাকে এর জন্য প্রধানমন্ত্রী একটি উদ্যোগ চালু করেছে, এটা নাম হচ্ছে স্বচ্ছ মন্দির অভিযান। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মানবিক মূল্যবোধ ও পেশাগত নীতিবোধ জারি করার জন্য ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি কর্তৃক জারি করা নির্দেশিকাটির নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা মূল্য প্রবাহ 2.0। মূল্য প্রবাহ 2.0। নেক্সট প্রশ্ন, নিযুক্ত করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অরুণা নায়ার। তো অরুণা নায়ারকে সম্প্রতি রেলওয়ে বোর্ডের সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, জাতি গঠনে অবসরপ্রাপ্ত আধিকারিকদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য কোন সরকারি বিভাগ অনুভব পুরস্কার প্রকল্পটি চালু করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ দপ্তর। নেক্সট প্রশ্ন, কে 2024 জাগ্রেব ওপেন সিঙ্গেলে 57 কেজি বিভাগে সোনা জিতেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে আমান শেরাওয়াত। নেক্সট প্রশ্ন, কোন আন্তর্জাতিক কোম্পানি গুজরাটের সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে? তো এই অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সিমটেক। তো সিমটেক একটি আন্তর্জাতিক কোম্পানি, এটা হচ্ছে গুজরাটের সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করছে। নেক্সট প্রশ্ন, কে সম্প্রতি প্যারিস অলিম্পিকের জন্য ভারতের 16তম কোটা সুরক্ষিত করেছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা রিদম সাংওয়ান। তো রিদম সাংওয়ান হচ্ছে সম্প্রতি প্যারিস অলিম্পিকের জন্য ভারতের 16তম কোটাটি সুরক্ষিত করেছেন। তো নেক্সট হচ্ছে আমাদের আজকের কুইজ। এই 5টা প্রশ্ন তোমাদের জন্য। তো এই 5টা প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে। যদি না পারো আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সারগুলো বলে দেবো, ঠিক আছে? তো এগুলো অ্যান্সার প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, তোমরা অ্যান্সার করবে কমেন্ট, ঠিক আছে? তো ধন্যবাদ বন্ধুরা ক্লাসটা পুরোপুরি দেখার জন্য। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।